নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। তো আজকে আমি বানাবো পালং শাকের রেসিপি। তো তার জন্য আমি পালং শাকগুলোকে দেখুন কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর পালং শাকগুলোকে একদম ধুয়েও নিয়েছি। তো এখানে আর কি নিয়েছি চলুন দেখা যাক। আর এখানে আমি নিলাম মূলো, আর এখানে হচ্ছে বেগুন। তো মূলোটাকে কিন্তু আমি এইভাবে টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি বেগুন। তো বেগুনটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ফুলকপির ডাঁটি। তো ফুলকপির ডাঁটিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এখানে নিয়েছি আলুটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা টুকরো করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। আর এখানে একটা তেজপাতা নিয়েছি। তো বন্ধুরা, আপনারা কি এইভাবে পালং শাক দিয়ে আর ফুলকপির ডাঁটি দিয়ে রান্না করে খেয়েছেন? তো আজকে আমি এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করছি। তো বন্ধুরা, এখানে আমি পালং শাকের রেসিপিটা বানানোর জন্য আমি সরাসরি রান্নার কাছে চলে এলাম। আর উনুনের মধ্যে কড়াইও বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। তো আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা কাটিয়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি প্রথমে কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি হালকা লালচে রং করে ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোকে আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে কেটে রাখা মূলোগুলোকে দিয়ে দিলাম। তো আমি আলু মূলো সব কিছু একসাথে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি ডাঁটিগুলোকে। তো সমস্ত কিছু সেইভাবে নাড়াচাড়া করে আমি একটু ভাজা করে নিচ্ছি। তো এখানে সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এরপর মশলা অ্যাড করে দিলাম। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো, আর এখানে একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু এটা শাকের রেসিপি, খুব বেশি ঝাল হবে না। এরপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটা দিয়ে আমি সমস্ত কিছুর সাথে আবারও কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো আবারও আমি এইভাবে কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে।
সমস্ত কিছু এখানে কষা হয়ে গেছে। এরপর এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। তো এখানে আমি খুব বেশি এখন জল দেব না, যেহেতু এখানে শাক দেব, তো শাক থেকেই অনেকটা জল বেরোবে। এরপর আমি পালং শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর আমি আবারও ফিরে আসছি। তো এখানে দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, সমস্ত কিছু সবজি এখানে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে এসেছে। তো এখানে শাকের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে তারপর শেয়ার করছি। দেখুন এখানে তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে আর ফুলকপির ডাঁটি মূলো দিয়ে চচ্চড়ি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, এইরকম একটা যদি চচ্চড়ি ভাতের সাথে থাকে, গরম ভাতে একদম ভাত কিন্তু জমে যাবে। তো এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারাও বাড়িতে এইভাবে রান্নাটি করে দেখুন, অবশ্যই খেতে ভালো লাগবে। তো আমি আজকের মতো এই পর্যন্ত, আমি ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো ধন্যবাদ বন্ধুরা।